হ্যালো বন্ধুরা, তো শুরু করতেছি আজকের পর্ব। তো আজকে আমরা যেটা দেখবো যে মাই সার্ভিস লিস্ট সেকশন থেকে আমরা কিভাবে বিভিন্ন আইটেমগুলোকে আমাদের সার্ভিস লিস্টের যে আইটেমগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে ডিলিট করতে পারি সে ব্যাপারটাই। তো গত দুইটি পর্বে আমরা দেখেছি যে হচ্ছে কিভাবে লিস্টটি তৈরি করেছি এবং একটি করেছি, দেন দেখেছি আমরা কিভাবে এডিট করতে পারি, এটা আমরা আপডেট করে দেখেছি। এবং আজকে দেখবো আমরা ডিলিটে কিভাবে কাজ করি। ডিলিটে ক্লিক করলে কিভাবে আমাদের একটা পপ আপ মেসেজ আসবে, সেই পপ আপ মেসেজ আমরা কনফার্ম করলে আইটেমটা ডিলিট হয়ে যাবে, যেটা ডিলিটে ক্লিক করবো সেটা। ওকে, তো সেই ব্যাপারটি শুরু করতেছি। তো চলুন শুরু করার আগে বলে দিই বন্ধুরা, আপনি যদি প্রথম ভিডিও থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করতে বলবেন না। তো গত পর্বগুলোতে আমার এই ধারাবাহিকভাবে ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং HTML CSS নিয়ে আলোচনা করা হয়েছে। আপনার যেখান থেকে প্রবলেম সেখান থেকে দেখে আসতে পারেন, সবসময়ের জন্য আপনাদের জন্য ভিডিও রয়েছে। আর প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আপনাদের ভালো কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে এবং ভিডিও বানাতে আগ্রহ পাই। ওকে, তো চলুন শুরু করি। তো এখানে ডিলিটের কাজটি করার জন্য আমি আমার যে লিস্ট সার্ভিস লিস্ট রয়েছে সেই পেজে আসলাম। সেই পেজ, বাকি পেজগুলো আমি এখান থেকে কেটে দিই। দেন এখান থেকে মূলত আমাদের ডিলিটের জন্য যে কোডটুকু রয়েছে, অর্থাৎ ডিলিট স্যাম্বলটি কোথায় রয়েছে আমি দেখে আসি। এই যে দেখুন, ডিলিট আইকনটি আমরা ইউজ করেছিলাম। তো এখান থেকে আমাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের পেজ নেম, ডিলিট মাই স্কিল দেওয়া আছে অলরেডি। আমরা যেহেতু মাই স্কিল থেকে কোড করেছিলাম কপি, তো আমরা এখানে একটা পেজ নিব, নতুন পেজ, এবং এটার নাম দেব আমরা হচ্ছে ডিলিট সার্ভিস, ডিলিট আন্ডারস্কোর, সরি প্লাস হয়ে গেছে, আন্ডারস্কোর HERVIC, ওকে, ডট PHP। দেন আমি এটাকে সেভ করে নিলাম। এখন ডিলিটের জন্য যে কোডটুকু প্রয়োজন হচ্ছে সেটি আমি পূর্বের যে ক্লাসগুলো আমরা দেখেছিলাম সেখান থেকে আমি একটু দেখে আসি। ডিলিট সার্ভিস নিচ্ছি, এখান থেকে জাস্ট হালকা ছোট্ট কোডটুকু আমরা কপি করে নিব এবং হচ্ছে আপনাদের আমি বুঝিয়ে দিব। সরি, আমি যে পেজটা ওপেন আছে সেই পেজটাকে আমি বারবার টানতেছি। হ্যাঁ, তো আমি এটাকে নিলাম। ওকে, দেন এই কোডটুকু আমি নিয়ে নিলাম, এই ডিলিট সার্ভিসে এসে পেস্ট করে দিলাম, দেন সেভ। এখন আমার ডিলিট অ্যাবাউট এটির প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। তো দেখুন এই লিস্টে মূলত কি হবে, আমি যখন এখন কি করছি এখন পর্যন্ত হবে না। দেখুন এখানে ডিলিট আইকনে আমরা ক্লিক করলে, অর্থাৎ এই যে ডিলিট আইকনটি রয়েছে সেই ডিলিট আইকনে যদি আমরা ক্লিক করি, সেখানে কি হবে, এই জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে, ডিলিট সার্ভিস নামে একটা পেজ হবে, সেখানে চলে যাবে। অর্থাৎ এই যে পেজটা তৈরি করলাম আমরা, এই পেজের নামটি হুবহু এখানে হতে পারে। 100 সেম হইতে হবে, নইলে কিন্তু হবে না। ডিলিট SERVIC সার্ভিস। ওকে, মানে 110% হইলেও হবে না, আবার 95% হইলেও হবে না, 100 এটি হতে হবে। ওকে, এবং কোনো রকম স্পেস ছাড়া, আমি নামটি যেহেতু দিয়েছি কোনো রকম স্পেস ছাড়া এখানে দিতে হবে। দেন ডিলিট আইডি নামে একটা ভেরিয়েবল যাবে এবং এখানে একটা আইডি নিয়ে যাবে, যার ডিলিট আইকনে ক্লিক করব তার আইডি নিয়ে যাবে, এবং ওই আইডিটা এখানে আমরা গেট মেথডের মাধ্যমে ধরবো। দেন ডিলিট অ্যাবাউট আইডি থাকবে না, এখানে আমরা চেঞ্জ করে দেবো এখন সার্ভিস আইডি, মানে যে আইডিটা এখান নিয়ে আসবে, এখান থেকে নিয়ে আসবে সেই আইডি ধরবে। দেন এখানে আমাদের এসকিউএল এর মাধ্যমে কোয়েরি চালিয়ে দেবে। ডিলিট ফ্রম টিবিএল অ্যাবাউট হবে না, এখন হবে আমাদের টিবিএল, সরি এই যে টিবিএল সার্ভিস নেমটি রয়েছে, এখান থেকেও নিতে পারি বা এখান থেকেও নিতে পারি। ওকে, এখান থেকে নিয়ে নিচ্ছি, যেহেতু বারবার এখান থেকেই কপি করেছি। তো এর পরবর্তীতে আমরা এখান থেকে নেব। দেখুন এখান থেকে কপি করা সহজ। তো এর আগের পর্বগুলোতে আমরা এখান থেকে নিয়েছি। হ্যাঁ, তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখুন প্রবলেম হচ্ছে এখানে, আসলে বাইরে থেকে নিতে হচ্ছে, আর বাইরে থেকে নিলে একটা অতিরিক্ত টেক্সট চলে আসে। দেখুন ওকে, তো টিবিএল সার্ভিস দিলাম, ভাইয়ার আইডি ইজুকাল হচ্ছে আমাদের এই যেই আইডিটি আমাদের এপাশ থেকে ধরে নিয়ে আসবে। তো এখানে আমাদের আইডি হবে না, অ্যাবাউট হবে না। আমি এখান থেকে এটা কপি করি, যেহেতু এখানে লেখাই আছে, পেস্ট করে দিলাম, দেন সেভ। দেন এই এসকিউএলটাকে আমরা কোয়েরি ফাংশনের মধ্যে চালিয়ে দিলাম এবং ইভের মাধ্যমে চেক করে নিচ্ছি, যদি ঠিক মতো হয়ে যায় ডিলিট, দেন আমাদের লোকেশন চেঞ্জ হয়ে যাবে, অ্যাবাউট লিস্ট হবে না, এখন হবে আমাদের সার্ভিস লিস্ট ডট পিএসপি। ওকে, দেন এই যে পপ আপ মেসেজের একটা কথা বলতেছি, এই পপ আপ মেসেজের ব্যাপারটা কিন্তু এখানেই রয়েছে। এই যে দেখুন কনফার্ম নামে একটা আমাদের ফাংশন এখানে ক্লিক করা আছে। যখন এখানে আমাদের আইকনটাতে, এই যে ডিলিট আইকনটাতে ক্লিক হবে, তখন এই পপ আপ মেসেজটা এখানেই কাজ করবে, যে আর ইউ শিওর ডু ইউ ওয়ান্ট টু ডিলিট নাও। ওকে, যখন এটা দেখাবে তখন এখানে ওকে নামে একটা অপশন থাকে, ওকে ক্যান্সেল করলে তো গেল, হইল না। আর ওকে ক্লিক করলে এই পেজের মধ্যে চলে যাবে। কোথায় যাবে, এই পেজ, এই যে এখানে কি বলে দেওয়া হয়েছে যে অন ক্লিক ফাংশন। ওকে, দেন
যদি এখানে আমরা ওকে করে দিই তাহলে এই পেজের ভিতরে ঢুকে যাবে। এই পেজের ভিতরে কি ঢুকে যাবে, এখানে একটা আইডি নিয়ে ঢুকে যাবে এবং ওই আইডিটাকে এখানে ধরবে, যে আইডিটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি। দেন ওই আইডির আন্ডারে যে আইটেমগুলো রয়েছে সেগুলোকে টোটালটি ডিলিট করে দেওয়ার পর অটোমেটিক আবার এই পেজের মধ্যেই চলে যাবে। ওকে, দেন আমি সেভ করে নিলাম। এখন যদি আমি এটাকে রিলোড করে চেক করে দেখে আসি যে আসলে কাজ হচ্ছে কিনা, আমি অ্যাডমিন প্যানেলে আসলাম, দেন এটাকে রিলোড করলাম, ড্যাশবোর্ডে গেলাম, আবার লিস্টে গেলাম। দেন দেখুন আমরা যেহেতু এটা রেখে দিব, আমরা তাহলে এটাকে পরীক্ষামূলকভাবে ডিলিট করতে পারি এবং এটা কি ডাটাবেস থেকেও ডিলিট হয়ে যাবে। লক্ষ্য করুন আমি কিন্তু রিলোড দিলাম, এখানে কিন্তু দুটি ভ্যালুই রয়েছে এবং 2 নম্বর আইডি আমি ডিলিট করবো। দেখুন এখানে ডিলিটে ক্লিক করলাম, পপ আপ মেসেজ আসলো। ওকে ক্যান্সেল, ওকে করলেই এটা ডিলিট হয়ে যাবে, আর ক্যান্সেল করলে হবে না। ওকে, দেন আমি ওকে, এখন যদি আমি ওকে করে দিই, দেখুন এখান থেকে ডিলিট হয়ে গেছে। তার মানে এখান থেকে যেহেতু ডিলিট হয়েছে তার মানে ডাটাবেস থেকেও ডিলিট হয়েছে, কিন্তু ডাটাবেস এখন পর্যন্ত শো করতেছে কারণ আমরা রিলোড দিইনি। ওকে, এখন দেখুন রিলোড দিলাম, চলে গেল। ডাটাবেস থেকে যদি ডিলিট না হতো তাহলে কিন্তু এখানেও রয়ে যেত। ওকে, যেহেতু ডাটাবেস থেকেও হয়েছে, এখান থেকেও হয়েছে, তার মানে আমাদের ফাংশনটি ঠিক মতো কাজ করতেছে এবং আমরা এখানে তো অ্যাক্টিভের মাধ্যমে দেখাবো। দেখুন এখানে চলে আসতেছে। তো অ্যাক্টিভ আমাদের কোনটা আছে, দেখুন এটাই আমাদের অ্যাক্টিভ আছে। এখন আমাদের নতুন করে অ্যাক্টিভ করার মতো কোনো অপশনই নেই আছে। এদের আমাদের এখানে যখন আমাদের একের অধিক আইটেম থাকবে তখন আমাদের অ্যাক্টিভ নাও আনঅ্যাক্টিভ নাও করার অপশন পাবো। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের মূলত ডিলিট ফাংশনের কাজ। তো আশা করবো ব্যাপারটি ভালোভাবে বুঝতে পারলেন। পরবর্তীতে দেখা হবে আমাদের পরবর্তী সেকশনটি নিয়ে। পরবর্তী সেকশনে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মাই পোর্টফোলিও সেকশনটিকে কিভাবে আমরা ডাইনামিক করবো সেই ব্যাপারটি। তো সুন্দর পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি।